আরে বাহ, অস্থির একটা আইটেম তো। অনেকদিন পরে এমন একটা আইটেম পাইছি রে, মন মতো যারে বলে T20 খেলা। ইস, এমন একটা মালই তো খুঁজতেছিলাম আমি। যাক, পাইছি যেহেতু আজকে ছাড়তেছি না, তো সহজে ছাড়বো না। কি সুন্দর ফিগার রে, বাহ, চুলগুলো সুন্দর আছে। এই চুলে হাত দেশ কে? আরে চুলে হাত দিব না, মন তো কইতেছে ওই জায়গায় হাত দে। দেখ, শরীরে টাচ করবি না। আজকে আমি খুব ক্লান্ত, আজকে কিছু করতে পারবো না। জায়গা আমার শরীর খুব ব্যথা করতেছে। আরে কি করছ তুই? ইস, এমন একটা আইটেম আমি যাইতে পারো? আজকে তো মাথা পুরাই উল্টে গেছে, আমার যাওয়ার লাগে আজকে যাইতে পারো না। মাসিরে যে অন্য মেয়ে দিতে আমি পারবো না। না না, আমার তোরই লাগবে। দেখ, তোরে আমি এমন একটা তোর মতো মেয়ে একটা খুঁজতেছিলাম, এমন একটা আইটেম তো আমি কখনো দেখিও নাই। আচ্ছা, যে পামু আমি ভাবিও নাই। আচ্ছা, তো এদিকে তাকাস না, তোর চেহারাগুলো একটু দেখি, এত সুন্দর একটা ফিগার, তোর চেহারা জানি কত সুন্দর। আচ্ছা আইটেম, তোর নাম কি? নাম দিয়া তুই কি করবি? আরে কি কস, তুই এত সুন্দর একটা মাল, তোর নাম জিজ্ঞাসা পারি না? নাম কি বল? নাম চাই না, তোর দরকার নাই। যেটা করতে আইছস মন চাইলে কর, না মন চাইলে যা। আমি এত কৈফত দিতে বাধ্য না তোর কাছে। হ্যাঁ, করুম তো, করার জন্য তো আসছি। আর তুই এত সুন্দর, তো তোর বাড়ি কই? এত খোঁজ খবর নেস কি লেগা? বিয়া করবি? বিয়া করার লেগে আইছস? এনে যেটা করবার আইছস পতিতালয়ে, হেটা কইরা যা। বিয়ে করার ইচ্ছা করিস না, কারণ পতিতালয়রা কোনো সংসার করে না। বিয়ে করুম না ঠিক আছে, কিন্তু বিয়ের ওইগুলো করুম, বুঝিস না? মানে ওইগুলো তো কোট দিয়েছি, বুঝিস না? তুই এত সুন্দর একটা মেয়ে, একবারে অস্থির একটা আইটেম। তোর নাম জিজ্ঞাসা, তোর বাড়ি কই, কিভাবে আইছিস, এগুলো বলবি না মানে? না, আমি কি লেগা বলবো? তুই কি পুলিশ না জজ না ব্যারিস্টার যে তোর কাছে আমার কইতে হইব? আমি তোর নগর, বুঝিস না? তোর আসি ওইছে আজকাল যদি তুই আমার খুশি করতে পারস, তোরে আমি খুশি করে দেবো, বুঝছিস? আমার পকেটে যা আছে সব আমি তোরে দিয়ে দিব। কি বুঝছি, বুঝছিস? ওইছে থাম। সবাই এরকম ডায়লগ দেয় যে তোরে উজাড় করে দেবো, এরপরে একেবারে ঘন্টাটা দেখাই দিয়া জায়গা। আমি কি সবার মতো নাকি? দেখ, আমি সবার চা আলাদা, বুঝছিস না? তোরে দেখে আমার ভালো লাগছে, বুঝছিস? তোরে আজকে আমি সত্যি খুশি করে দেবো। তুই আমার মন মতো একটু আদর করে দিবি, হ্যাঁ? কোন হারাম জাতাই রে তুই এত ডিস্টার্ব করতেছস? আমার মুখ দন দেখার এত ইচ্ছা নেই। দেখ, তো তুমি এখনো আসো এখানে? তুমি যাও নাই? হারাম জাদা, তুই এখানে কে? তুই এখানে কি করস? তোরে আমার দেখলে ঘৃণা লাগে। এই, তুই আমার পতিতালয়ে বিক্রি করে দিও, তুই শান্তি হস নাই? কি লেগে আবার তুই আমার পিছ ধরছস? আমি তো জানি না তুমি এখানে আসো। তুমি, আমি জানলে আমি এখানে আসতাম না। দেখো, আমি তো বুঝতে পারি না তুমি। ওই তুই আচ্ছা, আমার জীবনটারে নরক করে ছাড়ছস। আমারে বাড়ি থেকে পটায়া বিয়ার নাম করে না তুই আমারে পতিতালয়ে বিক্রি করে দিছিস। আরে তোর এতই টাকা পয়সার দরকার ছিল, তুই আমারে বলতি, আমার বাবা সয় সম্পত্তি বিক্রি করে তোর দিতাম। কিন্তু যেহেতু আমার বিক্রি করে দিছস, 10 জনের খোরাকি বানাইছস, তোরে তোর বাসায় রাখবো না। তোর আজকেই আমি মেরে ফেলাম। ভুল করছি তো। না, আমি জোনাকির থেকে আজকে মর্জিনা হইছি একমাত্র তোর কারণে, বুঝছ নাই? তোরে তো আমি মারতে চাইছিলাম না, তোরে তো আমি খুব ভালোবাসতাম। তুই আমার সাথে কি করছস? আমার ভালোবাসার প্রতিদান তুই এইভাবে দিছস। আর আমি নিষ্পাপ মনে তোরে ভালোবাসছিলাম, আর তুই শেষমেশ আমার ভালোবাসার অন্ধবিশ্বাস রে তুই তছনছ করে দিছস এই পতিতালয়ে আমারে বিক্রি কইরা। আর আমি তোর কাছে কি চাইছিলাম? সুন্দর একটা সংসার দিতে চাইছিলাম। আমার জীবন নষ্ট করে দিয়ে তো তুই বাঁচতে পারলি না। তোর মতো ছেলে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তোরে মেরে ফেলছি মানে আরো 10টা মেয়ের জীবন বেঁচে গেছে। আমি চাই না আমার মতো কোনো মেয়ে এভাবে ভালোবাসা ঠকুক ভালোবাসার মানুষের কাছে। তাই তোর মতো একটা নষ্ট ছেলেরে মেরে ফেলছি। আমি খুব ভালো একটা কাজ করছি।